ছোট্ট একটি দোয়া। এই দোয়াটার মধ্যে আপনার আমার জীবনের সব চাওয়া আছে, সব এমন দোয়া সব আছে। আপনি সিজদায় গেলেন, আপনি সিজদায় যাওয়ার পরে মনে করবেন যে আল্লাহ, আমি তো সেই মানুষ যাকে একমাত্র তুমি দাঁড় হয়ে থাকার মতো তৌফিক দান করেছো। পৃথিবীর কিছু প্রাণী আছে রুকুতে, কিছু আছে সিজদায়, আর মানুষ একমাত্র দাঁড়াতে পারে, সেখান থেকে রুকুতেও যেতে পারে, সিজদাও যেতে পারে। আমি সবচেয়ে দাঁড়ানোর ক্ষমতা যে দিয়েছিল, এখন আমি সিজদায় গেছি আল্লাহ, আমি সবচেয়ে নিচু হইলাম। হওয়ার পরে এখন ঘোষণা দিচ্ছি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, আমার রব সবচেয়ে উপরে। এইটা পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহ ওয়া আলানিয়াতাহ ওয়া সিররাহ। কি বলতেছেন আপনি? আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, হে আল্লাহ, আমি না এখন মাটিতে মাথা লাগাই দিছি, আমি না বলছি তুমি সবচেয়ে বড়, এখন তোমার কাছে আমার একটা আবদার আছে আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, তুমি আমার সব গুনাহ মাফ করে দাও। এরপরে বলতেছেন দিক্কাহ ওয়া জিল্লাহ। দিক্কা মানে কি? ছোট থেকে ছোট, মানে আমি গুনার মধ্যেই ধরছিলাম না, এরকম গুনাহ আমার আছে, কিন্তু আল্লাহ সব গুনাহ মাফ করবে, ছোট থেকে ছোট দিক্কা। এরপরে বলতেছেন জিল্লাহ, বড় থেকে বড় যত গুনাহ, আল্লাহ আমার গুনাহ মাফ করো, ছোট থেকে ছোট ছোট সব, বড় থেকে বড় বড় সব। আউওয়ালাহু ওয়া আখিরা, একবারে প্রথমে যে গুনাহ করছি ওইটাও মাফ করো, একবারে শেষে যে গুনাহ করছি ওটাও মাফ করো। ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা, আল্লাহ কত গুনাহ তো প্রকাশ্যে করছি সেটাও মাফ করো, আর যেটা গোপনে করছি সেটাও মাফ করো। এই দোয়া যদি কোনো বান্দা হৃদয়ের অনুভূতি নিয়ে করে, সিজদাতেই আল্লাহ তার জীবন মাফ করে দেবে। তাহলে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, আমি সেই সৃষ্টি যে দাঁড়াতে পারি, রুকুতে যেতে পারি, হালতেও পারি, আমি এখন সবচেয়ে নিচে, তুমি সবচেয়ে বড়। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহ ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহ। এইটা যদি কোনো বান্দা একবার বলে, আর তার যদি বান্দার হক নষ্ট করার গুনাহ না থাকে, শিরিক যদি না থাকে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন।